আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। এবার পাঠ্যপুস্তকের মানের সাথে কোনো আপোষ করা হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা। নিম্নমানের বই এলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আর কাগজ পরীক্ষার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো জানিয়েছে নিম্নমানের কাগজ মেশিনে তুলতে দেয়া হচ্ছে না। মফিউর রহমানের রিপোর্ট। ৩.৫ কোটি বই ছাপাতে লাগছে প্রচুর পরিমাণ কাগজ, সাথে রয়েছে প্রাক প্রাথমিক ও প্রাথমিকের কিছু খাতা। কাগজের পুরুত্ব, স্থায়িত্ব ও ঔজ্জ্বল্যমান নির্ধারণ করে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। মান অনুযায়ী কাগজের ঔজ্জ্বল্য হতে হবে ৮৫%, আর স্থায়িত্ব মান বা বাস্টিং ফ্যাক্টর হতে হবে ১৬, যা আগে ছিল ১৪। পরীক্ষার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো বলছে, কাগজ মানোত্তীর্ণ না হলে সাথে সাথেই বাতিল করে দেয়া হচ্ছে। এক এক ক্রাইটেরিয়াতে ফেল হয়েছে, অনেক ক্ষেত্রে জিএসএম ফেল হয়েছে, অনেক ক্ষেত্রে ব্রাইটনেসে ফেল হয়েছে। প্রত্যেকটা ফ্যাক্টরিতে এক একজন করে লোক দেয়া আছে যে আমাদের ওই রোলগুলি যাতে মেশিনে ওঠে, সেগুলি আমরা পাস হয়েছে। ছাপাখানা সংশ্লিষ্টরা বলছেন, দরপত্রে দেয়া দামের চেয়ে কাগজের দাম বেড়ে যাওয়ায় মানসম্পন্ন কাগজ পেতে তাদের বেগ পেতে হচ্ছে। মানসম্মত কাগজ আমরা সবসময় পেয়ে আসতেছি না, আর যে কাগজ পাচ্ছি সেটার ফুলও পর্যাপ্ত না। আমার কাগজ লাগে প্রতিদিন প্রায় 50 টন, সেখানে আমি কাগজ পাচ্ছি 10 থেকে 12 টন। এনসিটিভি চেয়ারম্যান বলছেন, কয়েক ধাপে বই পরীক্ষা করে তবেই বুঝে নেওয়া হচ্ছে। পাঠ্যপুস্তক মুদ্রণ করার পরে র্যান্ডমলি পরীক্ষা করা হয়, তারপরে সে যখন এই পাঠ্যপুস্তকগুলো উপজেলায় বা শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করবে, তারপরে আবার সেখান থেকে স্যাম্পল বেসিসে পাঠ্যপুস্তক এনে পরীক্ষা করা। যদি কখনো কোথাও কোনো পর্যায়ে পাঠ্যপুস্তকের নিম্নমান ধরা পড়ে, তাহলে তার যে দরপত্র নির্দেশিকায় পিপিআর যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেগুলো নেওয়া। মানসম্পন্ন বই বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। মফিউর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা।